22শে জানুয়ারির আগের দিন চলে গিয়েছিলাম মামার বাড়িতে। তার কারণ ছিল বোনের বিয়ে, মানে মামার বিয়ের। আর এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ক্যামেরাটা অন করেছি, তার কারণ আগের দিনের থেকে স্টার্ট করিনি। আর এটা চলছিল আশীর্বাদীর আগে, মানে ওই দিনই আশীর্বাদী ছিল, আশীর্বাদীর আগে ফটোশ্যুট পর্ব। আর আমরা কিন্তু এখানে সবাই হলুদ শাড়ি পরে নিয়েছিলাম, তার কারণ গায়ে হলুদের জন্য একদম রেডি হয়ে গিয়েছিলাম। আর আমি রেডি হয়েছিলাম এইভাবে। তো ফটোশ্যুট যেখানে চলছিল তো ওখানেই একটু গিয়েছিলাম, আর আমি ওখানে ব্লগিংটা শুরু করে দিলাম। আগের দিন তো ল্যাদ খেতে খেতেই জীবনটা শেষ হয়ে গিয়েছিল। আর এখানে দেখো, তারপর আমি আর পিহু কিছুটা রিলস করেছিলাম। আর এই দেখো, এখানে আশীর্বাদ কিন্তু শুরু হয়ে গেছে। আমরা ফটোশ্যুট করে ওখান থেকে চলে এসেছিলাম। এখানে দেখো সবাই কিন্তু মানে ছেলের বাড়ি থেকে মেয়েকে চলে এসেছে আশীর্বাদ করতে, তার কারণ আমাদের ছিল বিয়ের দিনকেই আশীর্বাদ, আগে এক্সট্রা কোনো ডেট ছিল না। তারপর হলো আমার মামার বাড়ির দিদা, মানে ওর ঠাকুমা আশীর্বাদ করলো। তো আশীর্বাদ পর্ব একে একে শেষ হবার পরে আমরা চলে এসেছি একদম গায়ে হলুদের পর্ব। আর এখানে দেখো সবাইকে কি সুন্দর হলুদমণি লাগছে। আর পিউ হয়েছে নিট কোণে। আর আমি এখানে দিয়েছো, এটা হচ্ছে আমি ঘর ডুবিয়েছিলাম, ঘর ডুবিয়ে তারপর বাড়ি আসার পথে এই ভিডিওটা মানে করেছিল। আর পিহু এখানে বেশ নেচে নেচে আসছিল, ওর খুব আনন্দ হয়েছে, নিত কোণে বলে কথা। তো তারপর দেখো একদম রাত্রেবেলাতে আমরা চলে গিয়েছিলাম যে ম্যারেজ হলে বিয়েটা হওয়ার কথা রাত্রের অনুষ্ঠানটা ওখানে। তো দেখো এখানে ডেকোরেশনটা কিন্তু ছিল এরকম। আর প্রি ওয়েডিং শ্যুটের কিছু ছবি দিয়ে এখানে একটা ব্যানার করেছিল, দেখতে বেশ লাগছিল। আর ডেকোরেশনটাও দেখো খারাপ হয়নি, বেশ সুন্দর সাজিয়েছে। তারপরে দেখো আমি রাত্রে কীভাবে সেজে নিয়েছিলাম, আমি চুলটা ফেলে ঠিক এইভাবে সেজে নিয়েছিলাম। কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো। আর আমি মানেই তো খাওয়া দাওয়া, চলে এসেছি একদম ফুচকা স্টলের কাছে। তো ফুচকা স্টল, কফি স্টল, এখানে অনেক কিছুই স্টল ছিল। আর পিহুরানি কিন্তু এখানে পকোড়া খেতে আরম্ভ করে দিয়েছে, আর ওই পকোড়াটা বেশ ভালোই খেয়েছে। আর এখানে দেখো আমি চলে এসেছি ফুচকা খেতে। ফুচকাটা কেমন তো টেস্ট করে দেখেছিলাম, তো ফুচকাটা ছিল দারুণ। তারপর চলে এসেছিলাম ওপরে। আর ওপরে এখানে আমার দিদি, মানে মাসির মেয়ে, আমার দিদি, সবাই মিলে ওরা কিন্তু ফটো তুলছিল। আর তারপরে দেখো বর এসেছে, সবাই বাজি ফাটাতে লাগলো। তো সেই আনন্দে আমিও একটু নিচে ছুটে গেলাম যে বর দেখবো, মানে এই প্রথমবারই আমার বরের সঙ্গে দেখা হলো, আগে আমি কোনোদিনও বরকে দেখিনি। তো বর মশাইকে এখানে গাড়ি থেকে নামানো হচ্ছে। বর মশাইয়ের সাথে নিত বড় এসেছে, কিউট নিত বরটা। তারপর এখানে মিষ্টি খাওয়ানো হলো। জলটা খেয়ে নাও। না জল বেশি খাইনি, কত করে খেয়ে নাও, ঠান্ডা। অনেকগুলো বাথরুম আছে, চিন্তা করার কোনো কারণ নেই। বর কিন্তু একটু টেনশনেই ছিল, বেশ ঠকঠক করে কাঁপছিল, তাই আমি একটু হাসানোর চেষ্টা করলাম। তো আবার মিষ্টি খাবার তো সুগার হয়ে যাবে, সুগার হলেই তো ভালো। একই বরকে তো বেদারক মিষ্টি খাইয়েই যাচ্ছে। আরে বরের খিদে তো নয় মিটলো, এবার তো আমাদের খেতে হবে। তাই আমি, দিদি, পিহু, বাপি, মা সবাই চলে এসেছি খেতে। আর দিদি দেখো এখানে ক্যাদ মেরে বেশ কয়েকটা ভালোই ভিডিও করে নিচ্ছে। প্রথমেই কিন্তু আমাদের পাতে পড়ে গেছে ডিমের ডেভিল, স্যালাড আর কাসন্দি দিয়ে ডিমের ডেভিল খেতে আমার অসম্ভব সুন্দর লাগলো। তারপর আমি একটা নিয়েছিলাম নানপুরি আর চানা মশলা, যেটাও খেতে কিন্তু অনেকটা ভালো হয়েছিল। তারপর দেখো এখানে এসেছে ফুলকপি রোস্ট, আমি জাস্ট এক পিস নিয়েছিলাম, তার কারণ ফুলকপিটা এই শীতকালে খেয়ে না আর একদমই ভালো লাগছে না। তারপর এসে গেছে মাছ। এইভাবে খেতে খেতে ভিডিও করা পসিবল হচ্ছিল না, তাই টাটা।